সকালে শীতল ঘুম থেকে উঠে দেখলো রাস্তার পাশে নেই। শীতল বেড থেকে উঠতে পারছে না, কারণ সে অনেকটা সময় ফ্লোরে শুয়েছিল, যার কারণে পুরো শরীর ব্যথা করছে। শীতল ধীরে ধীরে ওঠার চেষ্টা করতেই নিচে পড়ে গেল। ঠিক নিচে পড়েনি, তার আগেই কেউ তাকে ধরে ফেলল। রাজ শীতলকে কোলে তুলে বেডে বসিয়ে দিল। ধীরে ধীরে, ডার্লিং বসো প্লিজ, আমাকে ছাড়ুন প্লিজ, আমি একাই পারবো। কোথায় একাই পারবে? তুমি তো পড়ে গেলে। যদি নিচে পড়ে যেতে তাহলে আমার সর্বনাশ হতো। আপনার সর্বনাশ মানে? আচ্ছা, তোমার কিছু হলে আমার সর্বনাশ নয় কি? তুমি এখান থেকে নিচে ভালো করে পড়ে গেলে তোমার হাড়গোড় সব ভেঙে যেত। আপনি ভেবেই নিয়েছেন আমার হাড়গোড় ভেঙে যেত? এনি চান্স তোমার যদি কিছু হয়ে যেত? রাজ কথা বলতে বলতে রুমের বাহিরে গিয়ে 1 মিনিটের মধ্যে একটা গামলায় কিছু গরম পানি আর একটা গামছা নিয়ে এলো। রাজ ফ্লোরে গামলাটা রেখে শীতলকে বলো, শুয়ে পড়ো। শীতল ভুরুকুসকে তাকিয়ে বলো, হোয়াট ননসেন্স, দিনে দুপুরে এসব কি? ডার্লিং, ভুল বুঝছো, যা ভাবছো তা নয়। তোমার শরীর ব্যথা করছে, তাই তো তোমার শরীরে গরম পানি তোয়ালা দিয়ে ভিজিয়ে সেকে দেব। শীতল চমকে গেল। রাজ শীতলকে কোনো কথা বলতে দিল না। সে শীতলকে জোর করে উপর করে শুয়ে দিল। রাজ শীতলের নাইট গাউনের উপরের পাট খুলতে চাইল। শীতল বাধা দিয়ে বলল, আমি পারবো। শীতল উপরের পাট খুলে ফেলল। শীতল উপর হয়ে শুয়ে আছে। রাজ তোয়ালে দিয়ে শীতলের গায়ে সেঁকে দিচ্ছে। শীতলের বেশ আরাম লাগছে। রাজ আপন মনে শীতলের সেবা করছে। তাকে দেখে মনে হচ্ছে শীতলের সেবা করে সে দুনিয়ার সব থেকে সুখী স্বামী। শীতল আরামে ঘুমিয়ে পড়ল। ওরা শীতলের মুখ দেখে তাকিয়ে থাকে, ভাবছে এই মেয়েটাকে সে কতটা কষ্ট দিয়েছে। সেই মেয়েটার সাথে সবচেয়ে জঘন্য কাজটা করেছে। রাজের এই কথা ভাবতেই নিজের প্রতি ঘৃণা এলো। রাজ ভাবছে সে শীতলকে যত কষ্ট দিয়েছে সেই সব কষ্ট মলম লাগাবে। ভালোবাসার মলম যাকে বলে। শীতল আধ ঘন্টার মধ্যে ঘুম থেকে উঠেই দেখলো রাজ হাতে ব্রেকফাস্টটা নিয়ে ট্রে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, যেমনটা রাজকে ইমপ্রেস করার জন্য শীতল করত। প্রতিদিন রাজের জন্য শীতল ওয়েট করত আর ব্রেকফাস্ট হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতো। শীতল উঠেই গ্রাউন্ডের উপরের পাটটা পড়া শুরু করলো। ডার্লিং, কি করছো? ধীরে সুস্থে পড়ো, এখানে তো আমি ছাড়া কেউ নেই। আমি তো আর বাহিরের মানুষ না যে তোমার কোনো ক্ষতি করব। শীতল পড়া শেষ করে রাজের দিকে তাকালো প্রশ্নবাচক দৃষ্টি নিয়ে। রাজও বুঝতে পারল শীতলের চোখের ভাষা। যা ক্ষতি করার তা তো করেছেন রাজ। রাজ সিচুয়েশন আয়ত্তে আনার জন্য বলল, এই হলো তোমার খাবার। ওয়াশরুম থেকে তুমি মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো, গোসল করতে হবে না। শীতল রেগে কোমরে হাত দিয়ে তাকালো। ফর্সা গাল লাল হয়ে গেল। ভয়ানক মারাত্মক সুন্দরী লাগে মেয়েটাকে। এভাবে তাকিয়ে থেকো না ডার্লিং, আমার ভয় লাগছে। রাতে কিছু করিনি, বাট এখন কিছু করতে পারি। তখন তো তোমার গোসল করতেই হবে। শীতল একটা বালিশ দিয়ে রাজের মাথায় মেরে বলল, ননসেন্স, গট টু হিল, বাট আই লাভ ইউ ভেরি মাচ ডার্লিং। শীতল ফ্রেশ হয়ে আসতেই রাস্তাকে বেডে বসিয়ে দিয়ে মুখে কিছুটা ব্রেড তুলে দিল। ডার্লিং, এই দেখো তোমার পছন্দের ব্রেড। ব্রেডের উপর মাখন আর নিচে জেলি। তোমার তো এরকম ব্রেড খেতে ভালো লাগে। আমার অনেক কিছুই করতে ভালো লাগে, যেমন যেমন একা থাকতে ভালো লাগে, আর জব করে নিজের বাংলো বাড়িতে নিজে হাতে রান্না করে নিজের সব কাজ করে থাকতে ভালো লাগে। কারো সাহায্য বা সঙ্গ আমার ভালো লাগে না। রাজ হেসে বলো, তুমি তো বিবাহিত, তাই তোমার একা থাকা চলবে না। কোনো কিছু ছাড় দিতে হয়, তাহলে লাইফটা সুন্দর হয়। যেমন তোমার একা থাকা চলবে না। তুমিও চাও আর না চাও, তোমাকে আমার সাথে থাকতেই হবে। শীতল রেগে ব্রেকফাস্ট ট্রে ছুঁড়ে ফেলে দিল। শীতল ব্রেকফাস্টের ট্রেটা ফেলে দিতে রাজের চোখ আগুন, কেমন যেন লাল হয়ে গেল। শীতল এসব তোয়াক্কা করলো না। সে উঠে চলে যেতে চাইল, বাট পারল না। তার আগেই রাজ হাত ধরে নরম গলায় বলল, ডার্লিং, ব্রেকফাস্ট খেয়ে নাও। তোমার শরীর এমনিতেই দুর্বল, না খেলে আরও দুর্বল হয়ে যাবে। শীতল বেশ দেখতে পাচ্ছে রাজের মুখে রাগের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। তারপরও সে কিভাবে শান্ত গলায় তার সাথে কথা বলছে, আবার খেতেও বলছে। শীতল বেডে বসে বসে চিরুনি করছে চুলে। তখনই রাজ 2 মিনিটের ভেতর আবার ব্রেকফাস্ট নিয়ে এলো। ডার্লিং, হাঁ করো। আমি খাবো না। রাজ এবার কঠোর গলায় বলল, হাঁ করো। হাঁ না করে যেন শীতলের গলা চেপে ধরবে এমনভাবে রাজ বলল। শীতল ভয় হাঁ করল। গুড গার্ল।
শীতল হাঁ করছে আর রাজ একের পর এক খাবার খাওয়াচ্ছে শীতলকে। শীতলকে পাইনাপেল জুস খাওয়াতে গেলে শীতল সেটা নিজ হাতে খায়। খাওয়ার পর শীতলের দিকে রাজ কেমন কেমন করে তাকিয়ে থাকলো। এভাবে তাকিয়ে আছেন কেন? তোমার ঠোঁটে জুস লেগে আছে। শীতল তোয়ালে দিয়ে মুছতে নিলে রাজ শীতলের হাত ধরে রাখে। শীতলকে অবাক করে দিয়ে রাজ শীতলের ঠোঁটে ঠোঁট লাগিয়ে দেয়। শীতলের চোখগুলো বড় বড় হয়ে গেল। শীতল রাজকে ধাক্কা দিয়ে বেড থেকে উঠে পড়ে। হোয়াট ননসেন্স! দিনে দুপুরে এসব কি? কোথায় কি দেখলে? তোমার মুখে মুছে দিলাম। কষ্ট করে আর মুখ মুছতে হবে না। শীতল রেগে ওয়াশরুমে চলে গেল। রাজা একটা টেডি হাসি দিয়ে বলো, আমার হাত থেকে তোমার নিস্তার নেই। এতদিন ঘৃণার অত্যাচার করেছি, আর এখন থেকে ভালোবাসার অত্যাচার করব। রাজ রেডি হয়ে আসে অফিসে যাওয়ার জন্য। শীতল ওয়াশরুমে গিয়ে ডোর লাগিয়ে বসে আছে। রাজের সামনে আসছে না। ডার্লিং প্লিজ ডোর খোলো, অফিসে লেট হয়ে যাচ্ছে। শীতল চেঁচিয়ে বলো, তো যান অফিসে, আমি আপনাকে ধরে রেখেছি নাকি? তোমার মুখ না দেখে যাব? কয়েক ঘন্টা তোমার মুখ না দেখে থাকতে হবে, তাই এখন দেখতে চাচ্ছি। আপনার ফোনে আমার ফটো নেই? আছে। কেন ডার্লিং? ফোন থেকে আমাকে দেখে যান। ফোন থেকে তোমাকে দেখলে হয়, বাট এনি চান্স তোমাকে যদি টাচ করতে মন চায় তখন কি করব? তোমাকে দেখলে আমি টাচ না করে থাকতেই পারবো না। জানতাম, এজন্যই তো এখানে বসে আছে। আপনার টাচ নিয়ে আমি সারাদিন থাকতে পারবো না। আমি ডোর ওপেন করব না। এই মুহূর্তে শীতলকে থাপ্পড় দিতে ইচ্ছে করছে রাজের। রাজ অনেকবার বলার পরেও শীতল ডোর খুলছে না। রাজ উপরে তাকিয়ে বলো, উপরওয়ালা প্লিজ কিছু একটা করুন যাতে করে শীতল ডোর ওপেন করে। শীতল ভেতরে আয়না নিজেকে দেখছে। হঠাৎ তাকিয়ে দেখলো গাউনের ভেতরে আরশোলা ঢুকেছে। শীতল জোরে চিৎকার করে ডোর খুলে সরাসরি বেডে এসে পড়ল। রাজ কিছু বুঝতেই পারল না প্রথমে। শীতল বেডে আরশোলা আরশোলা করে চিৎকার শুরু করলো আর লাফালাফি করতে লাগলো। রাজ বুঝতে পেরেছে শীতল আরশোলা ভয় পায়, তাই এই সুযোগ সে কাজে লাগালো। শীতল বেডে দুইটা আরশোলা, বেড থেকে নেমে আসো, তা না হলে তোমার গাউনে ঢুকে যাবে। শীতল চিৎকার করে ক্লাফে নিচে নেমে রাজকে জড়িয়ে ধরল। রাজ মুচকি হেসে বলল, থ্যাংক ইউ সো মাচ গড। শীতল রাজকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়ালো। রাজ নিজেই টাইটটা একটু ঢিলে করলো। রাজ অফিসের ফর্মাল ড্রেস পরেছে, আকাশের শার্ট পরে সাদা কোট পরেছে। রাজকে জাস্ট অমায়িক লাগছে। শীতল তাকিয়ে চোখ সরিয়ে নিল। রাজ শীতলকে আচমকা কাছে টেনে নিয়ে শীতলের ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। শীতল দুই হাত দিয়ে রাজকে ইচ্ছে মতো আঘাত করতে লাগলো। তাতেও রাজের টনক নড়ছে না। রাজ শীতলের দুই হাত চেপে ধরল পেছন থেকে। পুরো 15 মিনিট পরে ছাড়ল শীতলকে রাজ। শীতলের নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। যাও, মাত্র 15 মিনিটই ছেড়ে দিলাম, শুধু অফিসে যাচ্ছি বলে। এরপর থেকে আরও বেশি সময় নেব ডার্লিং। রাজ ঘড়ি দেখে বলল কথাটা। শীতল কথা বলতে পারছে না, সে হাঁপাচ্ছে। রাজ শীতলকে আবার নিজের কাছে নিয়ে এসে কপালে চুমু দিয়ে গালে হাত দিয়ে টেডি হাসি দিয়ে বাহিরে চলে গেল। শীতলের এখনও নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। শীতল বুঝতে পারল রাজের প্রতিশোধের টর্চার যেমন তেমনি ভালোবাসার টর্চার। শীতল মাঝখান থেকে চাটনি হয়ে যাচ্ছে। কাজল সকালে ভেবেচিন্তে চিঠি লিখল হিমালয় নামের লোকটাকে। লোকটার জন্য কাজলের অন্যরকম অনুভূতি হচ্ছে। না দেখা লোকের জন্য এমন অনুভূতি হচ্ছে কেন সেটা বুঝতে পারছে না সে। হুমায়ুন আহমেদ স্যার বলেছিল, যাকে দূর থেকে না দেখে অনুভব করো সেটা ভালোবাসা, আর যাকে দেখে অনুভব করো সেটা ভালো লাগা। কাজল শীতলের সাথে দেখা করে ভার্সিটি চলে গেল। শীতলের কোনো কিছুতে মন বসছে না। সে বুঝতে পারছে না কি করবে। শীতলের একটা জব হয়েছে, 40,000 টাকা স্যালারি। সিলেটে হয়েছে জব। শীতলের বান্ধবী সাহায্য করেছে। শীতল মন স্থির করে ফেলেছে সে রাজের সাথে থাকবে না। সে বাকি জীবন একাই থাকবে। শীতল বুঝতে পেরেছে রাজও সহজে তাকে ছাড়বে না। শীতলকে রাজের আড়ালে পালাতে হবে। রাজকে জানতে দেওয়া যাবে না সে কোথায় যাবে। রাজ জানতে পারলে শীতলকে খুঁজে বের করে নিজের কাছে নিয়ে আসবে। দুপুরে শীতল চাচা আর খালার সাথে খেতে বসেছে। কাজল ভার্সিটি থেকে ফেরেনি। রাজ এখনো অফিসে আছে। রাজ শীতলকে অফিসে যাওয়ার পর অনেকবার ফোন করেছে শীতলের খোঁজ নিতে। বারবার ফোন করেছে রাজ। শীতল এক পর্যায়ে ফোন অফ করে ফেলে। রাজ টেনশনে টেলিফোন করে খালাম্মাকে। খালা শীতল কি করছে না করছে সব ইনফরমেশন জানিয়েছে রাজকে। রাজ শীতলকে গার্ড দেওয়ার জন্য অনেকগুলো গার্ড রেখে দিয়েছে বাসার বাহিরে। শীতল এসব জানে না। রাজ বিকেলে বাসায় ঢুকে দেখে মেইন ডোর খোলা। রাজ ভয় পেয়ে যায়, শীতল আবার পালালো না তো।
রাজ ড্রয়িং রুমে আওয়াজ শুনতে পায়। রাজ চুপি চুপি সেখানে গিয়ে দেখে সবাই মুভি দেখছে। খালা ফ্লোরে বসে আছে হা হয়ে। কাজল ফ্লোরে কুশনে বসে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। শীতল সোফায় বসে চোখ মিটমিট করে কাঁদছে। রাজ বিষয়টা লক্ষ্য করে দেখে মুভিটাতে সম্ভবত হিরো হিরোইনকে একটা ভাঙা বাড়িতে নিয়ে গেছে। হিরো বলছে, একবার বলো ভালোবাসি। হিরোইন বলছে, আমি ঘৃণা করি তোকে। হিরো হিরোইনের জামা ছিঁড়তে শুরু করলো। মানে রাজ যেটা বুঝলো সেটা হলো, হিরো হিরোইনকে ভালোবাসে, হিরোইন হিরোকে ভালোবাসে না। হিরো ভালোবাসি বলার জন্য হিরোইনকে সাথে এমন খারাপ আচরণ করেছে। সবে এই দৃশ্য দেখে কেঁদে কেঁদে চোখ লাল করে ফেলেছে। শীতলের চোখগুলো ফুলে গেছে। রাজ মুভি দেখে পুরনো কথা মনে করলো। সেও শীতলের সাথে এমন বিহেভ করেছিল। রাজের তখন মাথা নষ্ট হয়ে গিয়েছিল। রাজ বুঝতে পারছে হাড়ে হাড়ে সে একটা মেয়ের সাথে জানোয়ারের মতো বিহেভ করেছে। রাজ রুমে চলে গেল। ভাবছে কি করলে তার অপরাধের শাস্তি মাফ হবে। সে সব করতে রাজি ক্ষমার জন্য। রোদ তার বাবাকে বুঝিয়ে শীতলকে বাড়িতে নিয়ে আসার জন্য অনুরোধ করছে। শীতলের বাবা রাজি হয়েছে। রোদ শীতলকে ফোন করলো, বাট ফোন বন্ধ। মুভিটা দেখে শীতল ঘরে আসতেই রাজ সোফা থেকে ফোন দেখতে দেখতে বলো, ডার্লিং শাড়ি খোলো। হোয়াট ননসেন্স, কী সব যাতা বলছো? কি বললাম আবার? শাড়ি? এসব কি উল্টোপাল্টা কথা নয়? রাজ একটা শপিং ব্যাগ হাতে দিয়ে বলো, ডার্লিং এখানে একটা ড্রেস আছে, এটা পরে এসো। আমি এজন্য বলছিলাম শাড়ি খুলতে। শীতল হাফ ছেড়ে বলল, ও আচ্ছা, কেন তুমি কি ভেবেছিলে? বলো বলো। ননসেন্স। আই লাভ ইউ, হেট ইউ, মাই প্লেজার। শীতল ড্রেসটা নিল না, সোজা বেডে শুয়ে পড়ল। রাজের এবার প্রচণ্ড রাগ হলো। সে শখ করে শীতলের জন্য একটা ড্রেস নিয়ে এসে পড়তে বলল, আর শীতল কিনা, এ কি তুমি শুয়ে পড়লে যে? আমার ইচ্ছে, একটু পরে একটা বিশেষ দিন, এখন তোমার ঘুমানো চলবে না। আমি ঘুমাবো। কেউ ঘুমানো ঠেকাতে পারবে না। ড্রেস চেঞ্জ করবে না তাহলে? না। সত্যি তো? সত্যি সত্যি সত্যি। বুঝতে পেরেছি, নিজে পড়তে চাচ্ছ না, আমার হাতে পরিয়ে নিতে চাচ্ছ। ঠিক আছে, তোমার কথাই রইল। রাজ যে শীতলের আঁচল ধরল, অমনি শীতল রাজের হাত থেকে শপিং ব্যাগটা নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। রাজ বলল, নারী জাতি বড় রহস্যময়। ডানে বললে বামে, আর বামে বললে ডানে। মোট কথা তাদের দিয়ে সোজা পথে ঘি ওঠানো যাবে না। শীতল ড্রেস পরে রুমে আসতেই দেখলো রুমটা অন্ধকার। হঠাৎ কতগুলো মোম জ্বলে উঠল আগুনের জ্বলছে। শীতলের মাথা কাজ করছে না। শীতলকে হঠাৎ কেউ পেছন থেকে জড়িয়ে ধরল। শীতলের আর বুঝতে বাকি রইল না কে জড়িয়ে ধরেছে। এতদিনে রাজের স্পর্শ, গায়ের গন্ধ বুঝতে পেরেছে শীতল। শীতল রাজকে ছাড়িয়ে দিয়ে বলল, এসব কি? কোন সব কি? সোজা কথা সোজা উত্তর দিবেন। ঠিক আছে, বলছি। আজকে আমাদের জীবনের সবচেয়ে বিশেষ দিন, তাই আজকের দিনটাকে সেলিব্রেট করব। হঠাৎ ঘড়িতে ঢং করে শব্দ হলো। 12টা বাজার অ্যালার্ম দেওয়া ছিল। শীতল বলল, আজকে কি বিশেষ দিন? পুরো কথা বলার আগেই রাজ শীতলের মুখে আঙুল দিয়ে বলল, শশ, কোনো কথা নয়। রাজ শীতলকে নিয়ে মোমগুলোর কাছে গেল। সেখান থেকে একটা বক্স তুলে নিয়ে শীতলের সামনে ধরে বলল, আজকের দিনে তোমার ছোট্ট উপহার। এটা কি? আমি দেখাচ্ছি তোমায়। রাজ বক্সটা খোলা মাত্রই ঝিলিক দিয়ে উঠল চারপাশ। বিশাল সাইজের একটা ডায়মন্ড নেকলেস বক্সের ভেতর ছিল। রাজ নিজের হাতে শিলাকে পরিয়ে দিল নেকলেসটা। আজকের দিন এটা তোমার বিশেষ উপহার। রাজ শীতলের গলায় কপালে চুমু দিয়ে শীতলকে কোলে তুলে বেডে নিয়ে গেল। শীতল বুঝতে পারছে না আজকে কি বিশেষ দিন। রাজ বলল, এখন তুমি ঘুমাও। তুমি ঘুমাও, আমি তোমার ঘুমন্ত মুখখানা বাকিটা রাত দেখব। শীতল উপাস ফিরে ঘুমিয়ে পড়ল। সে রাজের বিষয়ে মাথা ঘামিয়ে নিজের মাথা নষ্ট করবে না। সুযোগ পেয়েই রাজের কাছ থেকে পালাবে। রাজ ভোর হওয়ার আগ পর্যন্ত এক পলকও ফেলল না। মোমের আলোতে শীতলকে সারা রাত দেখল, তবুও যেন রাজের আশ মিটছে না দেখে দেখে। শীতল ঘুম থেকে উঠেই রাজকে আগের সিচুয়েশনে দেখল, যেভাবে ঘুমানোর আগে রাজকে শীতল দেখেছিল। শীতল কিছুটা অবাক হয়ে ভাবল, এই লোক কি সারা রাত এভাবেই ছিল নাকি? রাজ কি সত্যি সত্যি তাকে ভালোবাসে? না না, কি ভাবছে সে? এসব ভাবলে আগের মতো রাজের মায়ে পড়ে যাবে। সকাল থেকে বাড়ি সাজানো হচ্ছে, প্রচুর লোকজন কাজ করছে, রান্নার সুগন্ধি ভাসছে চারদিকে। শীতল ফ্রেশ হয়ে এসব কাণ্ড দেখল।
কাজলকে দেখা যাচ্ছে না। কাজলকে জিজ্ঞাসা করলে হয়তো কিছু জানা যেত। চাচাকেও দেখা যাচ্ছে না, সেই সাথে খালাকেও, এমনকি রাজকেও দেখা যাচ্ছে না। এমনিতে রাজা সারাক্ষণ শীতলের পেছন পেছন গুড়গুড় করে, আর আজ শীতল কাকে জিজ্ঞেস করবে কি হচ্ছে? এটারও উপায় নেই, কারণ আশেপাশে যারা আছে তারা সবাই অচেনা লোকজন। দিনের 12টা বাজতে চলল, কারো কোনো খোঁজ পাচ্ছে না শীতল। কে যেন শীতলের রুমে খাবার দিয়ে গিয়েছে, শীতল খেয়েও নিল। দুপুরে সে বারান্দা থাকাকালীন কে যেন দুপুরের খাবার দিয়ে গিয়েছিল। সন্ধ্যার দিকে হঠাৎ রাজ রুমে আসলো। শীতল জিজ্ঞাসা স্বরূপ দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল রাজের দিকে। রাজকে অন্যদিনের থেকে বেশ স্মার্ট লাগছে। রাজ কালো শার্ট, প্যান্ট, কোট, হ্যান্ড ওয়াশ ইত্যাদি সবকিছু কালো পরেছে। রাজ শীতলকে কিছু না বলে ডোর ওপেন করে অনেকগুলো মেয়েদের রুমে ঢুকিয়ে দিয়ে গেল। শীতল কিছু বুঝতেই পারছে না কি চলছে রাজের মাথায়। মেয়েগুলো শীতলকে জোরাজোরি করে ড্রেসিংয়ের সামনে বসালো। শীতল সে কখন থেকে বলছে তার সাথে কি করা হচ্ছে, তবুও কেউ কথা বলছে না। একজন শীতলের পা ধরে আছে, একজন শীতলের হাত ধরে আছে, আর একজন শীতলের মাথায় কি যেন করছে। শীতলের মাথা কাজ করছে না। সে ভাবছে সে কি কোনো পাগলখানায় আছে নাকি। শীতলের গায়ে হঠাৎ কেউ লাল একটা শাড়ি জড়িয়ে দিল। 2 ঘন্টা পর শীতলকে ছাড়া হলো। শীতল হাফ ছেড়ে বেঁচে আয়নায় নিজেকে দেখলো। একেবারে নতুন বইয়ের মতো সাজানো হয়েছে শীতলকে। লাল শাড়ি, গয়না ইত্যাদি দিয়ে শীতলকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এর মাঝে রাজকেও আয়নায় দেখতে পেল শীতল। রাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। কাজল রুমে ঢুকেই বলল, বাহ বৌরানী, জাস্ট মারাত্মক লাগছে তোমায়। দাদাভাই তোমায় দেখে আবারও বাসরের কথা ভাবছে মনে হয়। ধ্যাত, কি সব যাতা বলছো? আচ্ছা এখন বলো আজকে কিসের বিশেষ দিন, আর এগুলোর মানে কি? এসব তো নিচে গিয়ে দেখবে, আমি কিছু বলতে পারবো না। চলো নিচে চলো আমার সাথে। কাজল শীতলকে হাত ধরে নিচে নিয়ে গেল। শীতলকে কাজল বাগানে নিয়ে গেল। বাগানটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। শীতল দেখতে পেল বাগানে প্রচুর লোক তার দিকে তাকিয়ে আছে। প্রচুর মিডিয়ার লোকজনও আছে এখানে উপস্থিত। শীতলের মাথা কাজ করছে না কি হচ্ছে। হঠাৎ শীতলের হাত রাজ স্পর্শ করলো। তোমাকে অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে আজকে এক্ষুনি তোমাকে নিয়ে বাসরে ঢুকি। হোয়াট ননসেন্স! শীতল রাজের হাত ছাড়িয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো। রাজ বেশ মন খারাপ করলো। রাজ আবার গিয়ে শীতলের হাত ধরলো। আবারও শীতল রাজের কাছ থেকে দূরে চলে গেল। রাজ এবার বেশ অপমান ফিল করলো। শীতল বারবার তাকে ইগনোর করছে, এটা সে ভালোভাবেই বুঝতে পারছে। শীতল রাজকে ইগনোর করে আশেপাশের লোকগুলোর সাথে হেসে হেসে কথা বলতে লাগলো। অন্যদিকে রাজ তো রেগে আগুন হয়ে যাচ্ছে। রাজ এবার শীতলের কাছে গিয়ে শীতলকে নিয়ে সোজা বাগানের মাঝখানে চলে এলো। রাজ শীতলের কানে কানে বলো, হাত ছাড়ানোর চেষ্টা করো না, তাহলে রাজের আসল রূপ দেখতে পাবে। আমার হাত ছাড়ুন বলছি। ছাড়ার জন্য হাত ধরে নি ডার্লিং, আজকে সবাই জানবে তুমি শুধুই আমার। রাজ বলো, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকে সবাইকে একসাথে উপস্থিত হবার একটা কারণ আছে। আজকে সবার সাথে আমার জীবন, আমার ভালোবাসাকে পরিচয় করিয়ে দেব। অন্তরীণ আলোচনা হতো, আজকে সবার সব প্রশ্নের জবাব দিচ্ছি। রাজ শীতলের হাত ধরে সবাইকে বলো, এভরিবডি মিট মাই বিউটিফুল ওয়াইফ শীতল। সবাই সঙ্গে সঙ্গে হাততালি দিচ্ছে। শীতল রাগে জ্বলছে। শীতল হাত ছাড়ানোর জন্য চেষ্টা করছে, বাট পারছে না। রাজ আবার বলল, আজকে থেকে 1 বছর আগে আমি শীতলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। আজকে আমাদের বিবাহ বার্ষিকী। সো লেটস এনজয় দিস অ্যামাজিং অ্যান্ড মুনলাইট নাইট। শীতল রাগে রাজের হাতে খামচে দিতে লাগলো, তবুও রাজ ছাড়ছে না। সে হাসছে আর শীতলকে নিয়ে ফটোশ্যুট করছে। রাজ শীতলকে নিয়ে বুফে খেতে বসলো। সব বিজনেসম্যানরা বুফে বসে খাচ্ছে, রাজও খাচ্ছে। শীতল রাজের কানে কানে বলল, হাত ছাড়ুন জানোয়ার লোক কোথাকার। আপনার সাহস কি করে হয় সবাইকে বিয়ের কথা জানানোর? আমি তো থাকবোই না আপনার সাথে, সো এসব নাটক করে লাভ হবে না। রাজ হেসে বলল, তুমি যেন আমার থেকে দূরে যেতে পারো এজন্যই ব্যবস্থা করেছি। সবাই এখন তোমাকে চিনে ফেলেছে, তুমি আমার কে। শীতলের এখন ভীষণ রাগ হলো। সে রাজকে এখন একটা শাস্তি দিতে চায়। হঠাৎ শীতলের নজর পড়ল সামনে থাকা আস্ত একটা চিকেনের দিকে। শীতল চিকেনটা ধরতে যাবে, তখনই দেখলো একটা বুড়ো লোক চিকেনটার দিকে তাকিয়ে আছে। বুড়োটা শীতলকে দেখে হাসি দিল। শীতলও হাসি দিল। বুড়োটা গপগপ চিকেনটা কেটে কেটে খাচ্ছে। শীতল রাজকে বলো সে চিকেন খাবে। রাজ নিজের প্লেট থেকে
কাঁটা চামচ দিয়ে এক টুকরো চিকেন শীতলের মুখের সামনে ধরল। শীতল বলল সে আস্তা চিকেন খাবে। রাজ হাসি দিয়ে একটা লোককে বলল শীতলের জন্য স্পেশাল চিকেন আনতে। শীতল আস্ত চিকেনটা নিয়ে ছুরি আর কাঁটা চামচ দিয়ে বাচ্চাদের মতো কাটতে শুরু করলো। রাজের চোখ কপালে উঠল। এটা কি করছো? আমার মান সম্মান ক্ষোভে নাকি? চুপচাপ দেখুন কি হচ্ছে। শীতল এমনভাবে চিকেনটা কাটলো যেন কয়েক টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়লো। অনেক লোকের উপর টুকরোগুলো পড়লো। রাজের কোট শার্টও চিকেন একাকার। শীতলের শাড়িটায় জল দিয়ে লেপ্টে আছে। সবাই রাজের দিকে তাকিয়ে আছে। আমি দুঃখিত, আমার ওয়াইফ একটু দুষ্ট। সবাইকে ফ্রেশ হওয়ার জন্য অনুরোধ করছি। রাজ শীতলের হাত শক্ত করে ধরে ওয়াশরুমে এলো। এসব কি করলে তুমি? যা করেছি বেশ করেছি। রাজ হেসে বলল, যত কিছুই করো আমার কাছ থেকে মুক্তি নেই তোমার। শীতল হাল ছাড়ার পাত্রী নয়। সে রাজের কাছ থেকে চলে এসে একটা মাইক্রোফোন নিয়ে সবার মাঝখানে এসে বলল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকে সবাই জেনেছেন আমার আর রাজ সাহেবের বিয়ের কথা। এটাও জেনে নিন আমি কিছুদিনের মধ্যে ডিভোর্স দিচ্ছি রাজ সাহেবকে, এবং খুব শীঘ্রই আপনারা সেটা জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে। পরিস্থিতি থমকে গেল। রাজ পাশে দাঁড়িয়ে আছে। রাগ এসে পুরো জ্বলছে। শীতল এটা কি করলো? রাজের মান সম্মান নষ্ট করে দিল।